টিএমসি তো পার্টি নয়, তো একটা কালীঘাটে দুজন মিলে বসবে, পারিবারিক বিষয়। পিসি ভাইপো সিদ্ধান্ত নিয়ে, হেড হলে পিসি, টেল হলে ভাইপো, এরকম গল্প। লোকসভা ভোটের পর বিজেপির অন্দরমহলে সবচেয়ে বেশি আলোচনায় দিলীপ ঘোষ। সভাপতির পদ ছাড়ার পর তিনি কতটা কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিভাবে আবার ধীরে ধীরে দলে সক্রিয় হয়ে উঠছেন এবং বর্তমানে তার রাজনৈতিক ভূমিকা ঠিক কি, এই সব প্রশ্ন ঘিরেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। দিলীপ ঘোষের বর্তমান অবস্থান, তার ফের সক্রিয় হওয়ার প্রক্রিয়া ও ভবিষ্যৎ ভূমিকা নিয়েই ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আপনি খুব কাছাকাছি কাজ করেছেন শ্রী দিলীপ ঘোষের সাথে। উনি এক অন্যতম সফল সভাপতি ছিলেন, কিন্তু তার নেতৃত্বে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 18টি আসন জিতে একটা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। তবে পরবর্তী সময় দেখা গেছে যে উনি কিছুটা দূরে সরে যান এবং রাজনৈতিক উত্থান পতনের মধ্যে থেকে কিছুটা দূরে থাকেন। তারপরে অমিত শাহর মিটিং এর পর আমরা দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছি সক্রিয়ভাবে আসছেন, কথা বলছেন, কাজ করছেন, কিন্তু কোনো পদে করছেন কিনা, কোনো কমিটি হেড হিসেবে করবেন কিনা, সেটা এখনো ঘোলাটে বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বিজেপি পার্টি তো এভাবে চলে না। আমাদের পার্টিতে একটা টিম নির্দিষ্ট সময়ের জন্য কাজ করে, তারপর আবার একটা টিম আসে। দিলীপ ঘোষ 6 বছর রাজ্য সভাপতি ছিলেন, তারপরে আরেকজন রাজ্য সভাপতি হয়েছেন, বর্তমানে একজন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন। এটা বিজেপি পার্টির সিস্টেমের মধ্যে আছে। যে 6 বছর তিনি রাজ্য সভাপতি ছিলেন তাকে আপনারা সবসময় দেখেছেন, পার্টি থেকে কখনো দূরে সরে যাননি। সভাপতির টার্ম শেষ হয়ে গেছে, পার্টির সংবিধান অনুসারে 6 বছরের বেশি কেউ সভাপতি থাকতে পারে না। তাহলে কি হবে? কিন্তু থাকতে পারবেন না। তো কংগ্রেস পার্টি নয় যে গান্ধী পরিবার হলো আজীবন থেকে গেল, আমাদের কালীঘাটের পার্টি নয় যে সারা জীবনের জন্য চেয়ারপারসন। এমনকি আমি চ্যানেলকে বলেছি যে আমার এই 49 বছরের জীবনে আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত মাত্র 5 জন সিপিএম এর রাজ্য সম্পাদক দেখেছি: সরোজ মুখার্জি, শৈলেন দাশগুপ্ত, অনিল বিশ্বাস, বিমান বসু আর মোহাম্মদ সেলিম। মাঝে বোধহয় সূর্যকান্ত মিশ্র হয়েছিলেন, 5 থেকে 6 জন। রাফলি এক একজনের অ্যাভারেজ টার্ম হচ্ছে 8-6 অন্তত 48 বছর, মানে 8 বছর ধরে। আর আমাদের 80 সাল থেকে এই 45 বছরের বিজেপির যে জীবনযাত্রা, তাতে আমরা সভাপতি পদে পেয়েছি অধ্যাপক হরিপদ ভারতী, আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী, শ্রী সুকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রী তপন সিকদার, অধ্যাপক অসীম ঘোষ, অধ্যাপক তথাগত রায়, ব্যারিস্টার সত্যব্রত মুখার্জি, শ্রী রাহুল সিনহা, শ্রী দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, শ্রী শ্রমিক ভট্টাচার্য। অ্যাভারেজে 4 বছর, ঠিক অর্ধেক। সময়ের সাথে সাথে সভাপতি চেঞ্জ হয়, এটা খুব নর্মাল জিনিস বিজেপি পার্টিতে। পার্টি থেকে দূরে যাননি, তখন উনি ছিলেন তার জন্য বেশি হাইলাইট হয়েছে, তারপরে তিনি সভাপতি ছিলেন না তার জন্য কম হাইলাইট হয়েছে। কিন্তু দিলীপ দা পার্টিতে ছিলেন, আছেন এবং আগামী দিনেও আমাদের নেতা থাকবেন। কিন্তু এই যে নেতৃত্ব পরিবর্তন, পার্টি রুল হিসেবেই আমি ধরে নিলাম, নেতৃত্ব পরিবর্তন, এটা কি কোনোভাবে আপনাদের মধ্যে ক্ষোভ বা কিছুটা হতাশা তৈরি করেছিল বা করছে? সমস্যাটা এটা হচ্ছে, বিজেপি পার্টিতে বহু মানুষ এসছেন যারা পরবর্তী সময় এসছেন, আফটার 14, আফটার 16, আফটার 19। এদের মধ্যে কিছু হতাশা তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে এরা পার্টির নিয়মটা কম জানে। আমরা যারা এত বছর দলটা করছি, 90-এর দশক থেকে দল করছি, আমরা পার্টির নিয়ম জানি। আডবাণীজির নেতৃত্বে পার্টি 2 থেকে 89 হলো, 89 থেকে 119 হলো। কিন্তু তারপরে ডক্টর যোশী পার্টির সভাপতি হয়েছে, ডক্টর যোশীর সময় পার্টির শ্রীবৃদ্ধি হলো, তারপর
কুশাভাউ ঠাকরে পার্টির সভাপতি হলেন, তারপর বিজেপি সরকার ক্ষমতায় আসলো। এটা একটা নর্মাল প্রসেস আমাদের পার্টিতে চলে, তার জন্যই পার্টির তো দ্রুত এক্সপ্যানশন হয়েছে, নতুন লোক যুক্ত হচ্ছে, নতুন নেতৃত্ব উঠে আসছে। আমাদের কাছে এটা স্বাভাবিক। অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, যারা 14 সালের পরে এসছেন, 16 সালের পরে এসছেন, 19 সালের পরে এসছেন, তাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে, কিন্তু আমাদের কাছে কোনো কনফিউশন নেই, এটা খুব ক্লিয়ার আছে আমাদের কাছে। দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন দিলীপ ঘোষ কখনোই রাজনীতি থেকে দূরে ছিলেন না এবং আপনাকেও একজন সফল সভাপতি হিসেবেই দেখা হয়। একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে ভরা সভায় বলেছেন, একটু তির্যক করেই বলেছেন যে নিজেকে আর কোনোদিনও আপনি বাইরে থেকে এসে বিজেপি বিরোধী দল নেতা হয়েছেন এই কথাটা বলবেন না। এই দুটো ঘটনা যদি আমরা একভাবে দেখতে চাই, এক জায়গায় শ্রমিক ভট্টাচার্যের রেসপন্স টুয়ার্ডস দিলীপ ঘোষের কামব্যাক বলবো না, যাই হোক ওনার প্রতি যে শ্রদ্ধা, আর অন্যদিকে শুভেন্দু অধিকারীকে ভরা সভায় তির্যক করা যে নিজেকে আপনি বাইরের আর বলবেন না, আপনি বিজেপিতে সমর্পিত হয়েছেন। এখানে তাহলে দলের কারেন্ট সভাপতির কি স্ট্যান্ড? উনি কয়েকদিন আগে অমিত শাহর সাথেও দেখা করে এসেছেন দিল্লিতে গিয়ে। এখানে আপনার কি মনে হয় যে দলের সভাপতির আপাতত কি স্ট্যান্ড? পার্টি স্ট্যান্ডই সভাপতি স্ট্যান্ড, যেটা বলেছেন ঠিকই বলেছেন। দিলীপদা তো পার্টির বাইরে কোনোদিনও ছিলেন না, আমিও তো একই কথাই বলছি, আলাদা করে তো কিছু বলছি না। দিলীপদা বিভিন্ন জায়গায় সভা করতেন, কার্যক্রম করতেন। এখন যেহেতু নির্বাচন এসছে, তাকে একটু অন্যভাবে দেখা যেতে পারে, কিন্তু পার্টির বাইরে কোনো ছিলেন এমন নয়, পুরোপুরি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। আর যেটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রতি ওনার মন্তব্য বলছেন, সেই সভাতে আমিও ছিলাম। কোনো তির্যক কথা তো নয়, স্বাভাবিক কথা, ছোট কালকি বাতে। এখন শুভেন্দুদার নেতৃত্বে বিধানসভায় পার্টি প্রতিনিয়ত লড়াই করছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাঠে ময়দানে বিজেপি লড়াই করছে। কবে কে মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে সেটা এখন ভেবে তো লাভ নেই। এখন ভারতীয় জনতা পার্টির উনি একজন বলিষ্ঠ নেতা। পশ্চিমবঙ্গ বিজেপির আজকের দিনে যারা প্রধানতম নেতা বা প্রধানতম ফেস, তার মধ্যে একজন হচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারী। কাজে তৃণমূলে কি ছিলেন না ছিলেন ভেবে তো লাভ নেই, বিজেপির নেতা, এটা স্বাভাবিক কথা, এটা কোনো তির্যক কথা নয়, নর্মাল কথা উনি বলেছেন। আর সেই সভাতে আমি ছিলাম, সেটা সবাই ওনার এই বক্তব্য শুভেন্দু অধিকারীও অ্যাকসেপ্ট করেছে। এই যে একটা প্রশ্ন মাথায় সবসময় আসে, যে কোনো নির্বাচনের আগে ওই পার্টির মুখ্যমন্ত্রীর মুখ কে? আজকে টিএমসির ব্যাপারে সেখানে কোনো প্রশ্ন নেই, অন্য কোনো দলেরও ব্যাপারে সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু বিজেপির ব্যাপারে দেখুন, এখানে আমি বলি, টিএমসি তো পার্টি নয়, একটা কালীঘাটে দুজন মিলে বসবে, পারিবারিক বিষয়। পিসি ভাইপো সিদ্ধান্ত নিয়ে, হেড হলে পিসি, টেল হলে ভাইপো, এরকম গল্প। বিজেপি পার্টি তো অনেক বড় দল, 17 কোটি পার্টির মেম্বার আছেন। পশ্চিমবঙ্গের দলে তো বড়। আমাদের দলের নিয়ম হচ্ছে বিধায়কদের সঙ্গে, যারা নির্বাচিত বিধায়ক হবেন তাদের সঙ্গে কথাবার্তা বলে, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পার্টির পার্লামেন্টারি বোর্ড নেতাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নির্বাচনের আগে নিতে পারেন, নির্বাচনের পরে নিতে পারেন। এমন ইনস্ট্যান্স কম আছে যে বিধানসভা ভোটে, যেখানে আমরা সরকারে নেই, সেখানে ভোট হওয়ার আগে থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা, এমন খুব একটা হয়নি। মানে আমার অন্তত স্মরণকালে মনে পড়ে না আমি এই দলের সঙ্গে, আমার ভোট দেওয়ার যত বয়স 18 বছর, তার আগে থেকে যুক্ত, আমার কখনো মনে পড়ে না বিজেপি এমন নির্বাচনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে যেখানে আমরা সরকারে নেই সেখানে। আর পার্লামেন্টের নির্বাচনের ক্ষেত্রে আমরা ঘোষণা করেই গেছি, অটলজির নামও ঘোষণা হয়েছিল, আডবাণী আমাদের মোদীজির নামও ঘোষণা হয়েছিল, এমনকি আডবাণীজির নামও 2009 ঘোষণা হয়েছিল। লোকসভা ভোট আর বিধানসভা ভোটের মধ্যে পার্থক্য আছে,
উভয় ক্ষেত্রেই লোকসভা ভোটের ক্ষেত্রে নির্বাচনের আগে পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেয়। বিধানসভা ভোটের সময় দেখা যায় সাধারণত বিধানসভা ভোটের পরে বিধায়কদের পরামর্শ নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেয়। কাজে এক্ষেত্রে তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। দিলীপ ঘোষ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে একের পর এক ইউনিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। কখনো গ্রামগঞ্জে পরিবর্তন সংকল্প সভা, আবার যুব দিবসে বাইক অভিযান করে যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন তিনি। পাশাপাশি কেন্দুলির রাধা বিনোদের মন্দির দর্শন, ভারত সেবাশ্রম পরিচালিত সামাজিক সহাভোজনে অংশগ্রহণ ও মেদিনীপুরে কংক্রিট রাস্তার উদ্বোধনের মতো কর্মসূচিতে উপস্থিত থেকে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক বার্তা দিচ্ছেন।